আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথনে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় এবং কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। তো শুরুতে আমরা জেনে নিই পাইথন আসলে কি। পাইথন ইজ এ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই গুইডো ভ্যান রোজাম অ্যান্ড রিলিজ ইজ 1991। গুইডো ভ্যান রোজাম 1991 সালে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন এবং বর্তমানে পাইথন সবচেয়ে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে পাইথন কোথায় কোথায় ইউজ করা হয়। এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের, আমরা সার্ভার সাইড ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথন ব্যবহার করতে পারি। এবং পাইথনের একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, সেটার নাম হচ্ছে ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক। সেটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে পাইথন ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে জনপ্রিয় এখন বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। বর্তমানে বলা চলে যে চতুর্থ বিপ্লব চলতেছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এবং এআই ছাড়া আমরা আমাদের দৈনন্দিন জীবনে এখন কল্পনা করতে পারি না। তো এই এআই এর জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে সেটা হচ্ছে পাইথন। এবং এআই এর আর কতগুলি সাব ফিল্ড আছে, যেটা হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা সায়েন্স, এবং প্রত্যেকটাতেই পাইথন ব্যবহার করা হয়। তো পাইথনের জন্য আমরা কয়েক ধরনের আইডি ব্যবহার করতে পারি, যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আমরা আজকে দেখব যে কীভাবে গুগল কোল্যাবসে প্রোগ্রামিং পাইথন পাইথন কোড শুরু করা যায়। নাম কি? এটা হচ্ছে গুগল, এটা হলো যে গুগল কোল্যাবস। গুগল কোল্যাবসে আমরা দেখব কীভাবে পাইথন কোড লিখতে হয়। তো আমরা শুরুতে যাই গুগল কোল্যাবস, এখানে আমরা সার্চ দেবো সার্চ বাটনে, তারপরে গুগল কোল্যাবসে যাব। এখান থেকে এই যে গুগল কোল্যাবসের এনভায়রনমেন্ট চলে আসছে। তো এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ নোটবুকে যাব। নিউ নোটবুকে যাওয়ার পর আমাদের এখানে কোড লেখার জন্য স্ক্রিনে এনভায়রনমেন্ট চলে আসবে। তো আমরা এখানে আবার সেল তৈরি করতে পারবো, প্রত্যেকটা সেল তৈরি করতে পারবো, নতুন নতুন সেল। তো আমরা ফার্স্ট সেল থেকে কোড লেখা শুরু করব। তো আমরা জানি যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আসলে পাইথনে অনেক বড় বড় কোড লিখতে হয় না। আমরা জানি সি++, জাভা ইত্যাদিতে একটা, যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রোগ্রাম করব, তো সেটার জন্য কয়েকটা লাইন লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, আরও অনেক কিছু আগে ডিক্লেয়ার করতে হয়। কিন্তু পাইথনে শুধু এক লাইনের মধ্যে আমরা একটা একটা স্টেটমেন্টকে, যেটাকে আমরা গ্রামারের ভাষায় প্রত্যেকটা লাইনকে সেন্টেন্স বলি। তো প্রোগ্রামিং ভাষায় প্রত্যেকটা লাইনকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। তো প্রত্যেকটা স্টেটমেন্ট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কয়েকটা স্টেটমেন্ট একসাথে রান হয়, মানে একইভাবে রান হয় এট এ টাইম। বাট পাইথনে কি হয় যে প্রত্যেকটা লাইন আলাদাভাবে রান হয়। তো আমরা শুরুতে একটা লাইন দেখি যে আমরা সচরাচর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন শুরু করি তখন হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি। তো আমরা পাইথনে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে এখানে দেখা যাচ্ছে রান সেল, আমরা এখানে ক্লিক করব। তো আমরা যখন এই যে প্রিন্ট লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এই যে এখানে আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে।
তো এইভাবে আমরা কি করব, মানে এখন আমি নতুন লাইন আবার এখানে অ্যাড করতে পারবো, নতুন আরেকটা সেল এখানে আমি আরেকটা লাইন কোড করতে পারবো। তো আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে পাইথনে আমরা কমেন্টস কিভাবে করব। তো সিঙ্গেল লাইন কমেন্ট আমরা এভাবে করব, হচ্ছে হ্যাশ চিহ্ন দিয়ে কমেন্টস লিখলাম, আমি কমেন্টস লিখলাম। এখানে আমি এখন ভেরিয়েবলে যাব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এখানে আমরা একটা কমেন্টস করে নিই, ভেরিয়েবল। তো এখানে আমরা জানি ভেরিয়েবলটা আসলে কি। ভেরিয়েবল এবং ভেরিয়েবল বাংলাতে বলা হচ্ছে চলক। আমরা জানি যে যে রাশির মান পরিবর্তনশীল সেটাকে চলক বলা হয়। আবার এটাও বলতে পারি যে চলক হচ্ছে একটা কিসের মতো, মেমোরির মতো, মানে আমি এখানে কোনো কিছু স্টোর করে রাখবো। তো আমরা এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ফার্স্ট হচ্ছে এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে রাখলাম হচ্ছে 10, এবং বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে রাখলাম আমরা 12। এখন আমরা এটাকে প্রিন্ট করে দেব, প্রিন্ট এ প্লাস বি। দেখি আমাদের এটা কাজ করে কিনা। এই তো চলে আসছে আমাদের 22। তো এখানে আমরা কি করলাম, আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে এ সেটা হচ্ছে 10, আর একটা হচ্ছে বি সেটা হচ্ছে 12। এই দুইটা ভেরিয়েবল আমরা নিলাম এবং সেখানে আমরা প্রিন্ট করে দিলাম কি এ প্লাস বি। মানে প্রিন্টটা হচ্ছে আমরা কোনো কিছু শো করার জন্য আমরা প্রিন্ট, এটাকে বলা হচ্ছে তো ফাংশন, প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন আমরা ব্যবহার করবো। প্রিন্ট হচ্ছে ইউজার বিল্ট ইন ফাংশন। আমরা জানি ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন হচ্ছে যেটা আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ডিফল্ট দেওয়া তৈরি করা থাকে, যেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর যেটা ইউজার তার প্রয়োজনে যে ফাংশন তৈরি করে সেটাকে বলা হচ্ছে বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আমরা এখানে যেটা ব্যবহার করলাম পিন ফাংশনটা, সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আমরা কোনো কিছু আউটপুট শো করার জন্য আসলে পিন ফাংশনটা ব্যবহার করি। তো আমরা আজকে এ পর্যন্তই দেখলাম যে কিভাবে আমরা একটা স্ট্রিং পিন করতে পারি এবং কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। নেক্সট ক্লাসে আমরা আরও সামনের দিকে অগ্রসর হবো। আমরা ভেরিয়েবলের প্রকারভেদ জানবো, তারপরে কন্ডিশনালে যাব, ফাংশনে যাব, আরও অন্যান্য বেসিক যে জিনিসগুলি আছে তা আমরা সেখানে যাব। দেন আমরা আস্তে আস্তে পাইথনের অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।